যারা আঁকা শেখে কিংবা গান শেখে কিংবা অন্য কিছু শেখে, আমরা প্রতিটা ক্ষেত্রেই এমন কিছু পেরেন্টস কিংবা এমন কিছু আশেপাশের লোকজন দেখতে পাই যারা প্রচণ্ড অধৈর্য হয়ে যায়। 6 মাস কি 1 বছর হয়ে গেল, আমার বাচ্চা এখনো কেন শুধুমাত্র আম আর কলা আঁকবে, কিংবা আমার বাচ্চা শুধুমাত্র কেন সা থেকে সারেগামা পাই করে যাবে। আমরা এটা ভুলে যাই যে আমরা কিন্তু একেবারেই রিডিং পড়তে শিখিনি কিংবা প্যাসেজ লিখতে শিখে যাইনি। আবার আগে আমাদের অকার আকার পড়তে হয়েছে, অকার আকার লিখতে শিখতে হয়েছে, কয়াকারে কা আরো কত কি শিখতে হয়েছে, তারপরেই গিয়ে আজকের একটা রিডিং গড় করে পড়ে দেওয়া কিংবা একটা জিনিস অনায়াসে লিখে দেওয়া, এটা সম্ভব হয় আমাদের দ্বারা। ঠিক তেমনি আঁকা বলো, গান বলো, আরো বিভিন্ন বিষয় বলো, সবকিছুই কিন্তু এক একটা বিষয়। সেগুলো ভালো করে রপ্ত করতে গেলে তার বেসিকটাও আমাদের ভালো করে জানতে হবে, আর সেটার জন্য যথেষ্ট সময় দিতে হবে। এবার সবার ক্যাপাসিটি বা ক্ষমতা একই হয় না, কেউ চট করে নিয়ে নিতে পারে, কারোর সময় লাগে। দিদাদেরও তো দেখি রান্না করতে বসার আগে সব সবজি কেটে মশলা বেটে সব রেডি হয়ে তারপরই বসেন রান্না করতে। সুতরাং ধৈর্য ধরতে হবে আর প্রত্যেকটা জিনিসকে তার প্রাপ্য অনুযায়ী সময় দিতে হবে। আর যেটা মেইন জিনিস সেটা হলো কারোর নেগেটিভ কথায় কান না দিয়ে এগিয়ে যেতে হবে। আজকের একটা মাটির ঝুমকো আমি বানালাম, যার বলগুলো কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আজকের কথাগুলো আমার খুবই বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, কারোর খারাপ লাগলে কিছু করার নেই, এটাই সত্যি। টাটা।